নুডলস খেতে কার না ভালো লাগে, কিন্তু অনেকেই খেতে পারেন না ময়দা দিয়ে তৈরি এবং প্রিজারভেটিভ থাকার জন্য। তাই আজকে আমি বাড়িতেই তৈরি করে দেখাবো আটা দিয়ে শুধুমাত্র একটা বোতলের সাহায্যে এত সুন্দর ঝরঝরে নুডলস রেসিপি। আর এটাকে আমি তৈরি করব রাস্তার ধারের দোকানের মতো, যার টেস্ট হয় অনবদ্য। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, পদ্ধতিটা একই। তবে আমি এখানে আজকে আটা দিয়েই তৈরি করে দেখাবো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটার তৈরি করে নেব। বারে বারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে নুডলসগুলো ঠিকঠাক তৈরি করা যাবে না। তারপর 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কালারটা একটু লাইট হয়ে গেছে, অর্থাৎ ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ফেটানো ভালোভাবে হলে নুডলসগুলো খুব সফট হবে। এরপরে আরও কিছুটা জল মিশিয়ে দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। আবারও বলছি, জল একেবারে না দিয়ে অল্প অল্প করে মেশাবেন, নয়তো ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, না খুব গাঢ় না পাতলা, একদম পারফেক্ট ব্যাটার। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ব্যাটারটা এক সাইডে রেখে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা জলের বোতল। এরকম বোতল সকলেরই বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এরপর একটা গরম সূঁচের সাহায্যে একটা ছিদ্র করে নেব ঢাকনার উপরে। দেখুন এরকম ছিদ্র করলেই হবে। এরপর একটা ফানেলের সাহায্যে ব্যাটারটা এই বোতলের মধ্যে পুরে নিতে হবে। তেল বা লবণের যে মোটা প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেটের মধ্যে পুরেও কিন্তু এই নুডলসগুলো বানানো যায়। এবার একটা ননস্টিক তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু তেল তাওয়ার চারধারে সমানভাবে লাগিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই জলের বোতলে হাতের চাপ সমানভাবে রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে, যতটা আর কি পুরো তাওয়াতে ধরে। প্রথম 1-2 বার করতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। 1-2 বার তৈরি করার পর দেখবেন খুব সহজভাবেই, খুব মজার সাথে এটা তৈরি করে ফেলতে পারছেন। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেওয়ার পরে মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। এতটা নুডলস করতে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো তৈরি করা যায়। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো নুডলসগুলো পুড়ে যেতে পারে। আরও একটা ব্যাচ আমি দেখাচ্ছি। হাতের চাপ সমানভাবে রেখে এইভাবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে নুডলসগুলোকে তৈরি করে নিতে হবে। প্রতিবার দেওয়ার সময় এই বোতলটাকে একটু ঝাঁকড়ে নিতে হবে, যাতে না তলার মধ্যে জল এবং আটা আলাদা হয়ে যায়। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে। ব্যাটারটা তৈরি করার সময় যদি লাম্পস থেকে যায়, তাহলে ছিদ্রের মুখটা আটকে যেতে পারে, সেক্ষেত্রে ব্যাটারটা সমানভাবে পড়বে না। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন, তাহলে ব্যাটারটা বোতলে পোড়ার সময়ে ছাকনার সাহায্যে ছেঁকে পুড়ে নিতে পারেন, তাহলে একদম মসৃণভাবে ব্যাটারটা পড়বে। এর মধ্যে আমি কিন্তু অনেকটা পরিমাণ নুডলস তৈরি করে ফেলেছি। 1 বাটি পরিমাণ আটাতে মাত্র 5 মিনিটেই আমি এতটা নুডলস তৈরি করে ফেলেছি। দেখুন নুডলসগুলো দেখে কি মনে হচ্ছে বাড়িতে তৈরি করা? কত সুন্দর সফট ঝরঝরে নুডলস তৈরি হয়েছে। দেখুন হাতের চাপ কখনো বেশি হওয়ার জন্য এরকম একটু বড় সাইজের নুডলসগুলো তৈরি হয়েছে। চাইলে পরে এই নুডলসগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। একটুখানি তেল ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। যখন ইচ্ছে হবে তখন জাস্ট বার করে তৈরি করে নিলেই হবে। সেদ্ধ করার আর কোনো প্রয়োজন পড়বে না। এরপর থেকে বাচ্চারা নুডলস খেতে বায়না করলে আগের থেকে এইভাবে নুডলস করা থাকলে যখন তখন তৈরি করে নিতে পারেন। এবার চলুন এই নুডলস দিয়েই রাস্তার ধারের দোকানের মতো চাউমিন তৈরি করে ফেলি। এর জন্য একটা ডিম, সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটু সাদা তেল গরম করে নিয়ে ডিমটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে পরে ডিম ছাড়াও এটা করতে পারেন, অথবা চিকেন, প্রন এগুলোও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র ডিম দিয়েই এটা তৈরি করছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব। আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। রসুনটা বেশ গোল্ডেন মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো।
পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এই সমস্ত কাজগুলো কিন্তু হাই ফ্লেমে করতে হবে, তাহলে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। তবে আপনারা যদি এটা লোহার কড়াইয়ে করেন তাহলে খুব বেশি ভালো হয়। এরপর কিছু সবজি অ্যাড করব, গাজর, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এগুলো দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। আমরা নুডলসে আগেও নুন দিয়েছি, তাই নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এরপরে নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা আমি পুরো নুডলসটাই তৈরি করছি। দেখুন 1 বাটি পরিমাণ আটা দিয়ে কতটা পরিমাণ নুডলস তৈরি হয়েছে। নুডলস দেওয়ার পর হাই ফ্লেমে একটু টস করে নিতে হবে। এখন এর সঙ্গে আমি আগের থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ শেজওয়ান চাটনি আর হাফ চামচ সয়া সস। যদি শেজওয়ান চাটনি না দিতে চান সেই ক্ষেত্রে 1 চামচ ভিনিগার মিশিয়ে দিতে পারেন, তবে শেজওয়ান চাটনি দিলে স্বাদটা দুর্দান্ত হয়। ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাস্তার ধারের দোকানের মতো টেস্টি চাউমিন রেসিপি। একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করব। এই রেসিপিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে বাড়িতেই তৈরি করা হয়েছে এই নুডলসটা। এতটাই টেস্টি হয়। ব্যাস আর কি, বাচ্চাদের বায়না হলে যখন ইচ্ছে হবে বানিয়ে ফেলুন বিনা দ্বিধায়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।